এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মনকে ভালো কইরা বুঝাও যে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার যদি কেউ ঠইগা যায়, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ও কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর রাসূল তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে। বাজার এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো পারবে, আবার জোরে বলো পারবে। যদি নাই পারে শুনে রাখো আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেল। যেমন জোহরের একটা নামাজ পড়ব, আলিশামে কইরা কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ নিয়ে আসরের ওয়াক্তে কাজা কইরা পড়লা, এই কাজটা যদি তুমি ইচ্ছা কইরা করো, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে 2,88,00,000 বছর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসের একটা রোজা যদি কেউ ছাইরা দাও, বাজার রমজান মাসের রোজার এত ফজিলত কিতাবের ভিতরে আসছে, তুমি যতদিন বাইচা থাকবা আজীবন যদি তুমি রোজা রাখতে থাকো, রমজান মাসের একটা রোজার ফজিলত সমান হবে না। বাজান কেউ যদি একটা রোজা ছাইরা দাও, একটা রোজার জন্য ওই জাহান্নামের আগুনের ভিতরে তোমার জ্বলা লাগবে 70,000 বছরের সময়। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দেন। ভালো কইরা বোঝো, কেউ যদি একটা মিথ্যা কথা বলো কবিরা গুনাহ হয়ে গেল। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। এ মুসলমান সন্তানরা, আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছে, আমি শুনাইতে আসি, মানবা কিনা জানি না। এই আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূল বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমার অনেক বাজানরা আছে, বাজার নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহু আকবার, দান সদকাও করে, হজও করছে, কিন্তু বাজান বিভিন্ন ব্যবসার সঙ্গে, সুদের সঙ্গে জড়াইয়া ব্যবসা করে। জোরে বলো নাউজুবিল্লাহ, আছে না নাই? বাজান অনেকে নামাজ পড়ে, ওদিকে ধোকাবাজি কইরে ব্যবসার ভিতরে, তারপর সম্পদ গুছায়, আছে না নাই? বাজান ওদিকে নামাজও পড়ে, রোজাও রাখে, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন করে সরকারি মাল লুটপাট করিয়া সম্পদ গুছায়। জোরে বলেন আছে না নাই? তুমি ভালো করিয়া যাই না রাখো রে বাজান, তুমি 10 বার হজ করতে পারো, তোমার কপালে দাগ পড়তে পারে, 24 ঘন্টা তুমি মাওলার তাসবিহ নিয়ে জিকির করতে পারো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তোমার তৈরি হবে, আল্লাহর রাসূল বলতেছেন
তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অল্প বয়সে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, যারা আল্লাহর নাফরমানি করে, এদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ গুজা হইয়া গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য। সচরাচর জিবরাইল আমি ওই সময় আল্লাহর হাবিবের কাছে আসেন না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, অন্য সময় তো এইভাবে আপনি আসেন না, এই সময় তো তেমন একটা আপনি আসেন না, এরকম বেসময় কেন আপনি আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আমাকে জাহান্নাম বেহেশত দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা যেভাবে বেহেশত তৈরি করছে, আর এটা কোনোদিন মানুষ দেখেও নাই, শোনেও নাই, পরিকল্পনা আসে নাই তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমন ভাবে তৈরি করছে, যেই জাহান্নাম কোনোদিন মানুষ দেখেও নাই, শোনেও নাই, পরিকল্পনা আসে নাই। এই কথা বললে জিবরাইল সালাম কান্না করা শুরু করলো। জিবরাইল সালাম দুই চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তুমি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, তুমি কেন কাঁদো? আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিস তো আমার মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মাওলার কি ফয়সালা হইল? হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হইল? আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত, এই জন্য আমি কান্দি। এই অবস্থা থেকে আল্লাহর রাসূলও কান্দে। জিবরাইল সালাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম বৈশা আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি জাহান্নামের কথা ভুলে গেছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের যে বিবরণ আমাকে শুনাইছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। তো আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা শুনি, তোমরা যদি দেখতে, তোমরা যদি শুনতে, কোন মানুষ দুনিয়ার ভিতরে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো সংসার আদি করতে পারতো না। সব পাগলের মতো সুইটা জঙ্গলের ভিতরে ছইলে যাইত। আল্লাহু আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান, দুনিয়ার কাজের ভিতরে দুনিয়ায় 5 বার ঠকলে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, খোদা না খাস্তা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই গিয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। হিজরার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই, ওই
মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কালতে কালতে গালের ভিতরে 2টা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তিনি বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসছো? এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো, মালিক, ও আমার মালিক, অন্য কোনো আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কালতে কালতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছে, আর কোনো আমল আনতে পারি নাই। ও মুসাফির বান্দো গাঠুরে, বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা, কবর আখের ঠিকানা। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে বৈশা বৈশা কাঁদে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া বলেন, আব্বাজান আম্মাজান কান্দে। আল্লাহর হাবিব আয়েশা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কান্দো? এ খাদিজা, কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা দুনিয়ার কোনো বিপদে পইরা গেলে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার আম্মে ফাতেমা দৌড়ে আসে, আমার অন্য অন্য আত্মীয় স্বজন এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম, যদি আমি খাদিজা কোনো কবরের ভিতরে বিপদে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমার বিপদ থেকে কে উদ্ধার করবে? এই কবরের চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্না থামাও। আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত মানা লাগবে, কান্না নালে থামাবো না। কি শর্ত বলো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আপনারাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, তাহলে আপনার জামা মুবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মুবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, আরে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে সবাই যার যার কাজে যায়। আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়াইয়া অপেক্ষা করে, সময়ের পর সময় যায়, বাজার কোনো প্রশ্ন নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার হাবিব গো, আপনি অপেক্ষা কিসের জন্য করেন? ইয়া রাব্বুল আলামিন, আমার খাদিজার প্রশ্নের কবরে উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, লাগবে না, লাগবে। আবার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন দিয়া দিলাম। হাবিব গো, লাগবে না, লাগবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন সম্পদের পাগল হইল বাজার? বাজার
আজকে ভোরে আমি কুড়িগ্রাম থেকে রওনা করে আসছি। কত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান সরমনায়ের মুজাই ছিল, যেখানে মাহফিল করলাম বাজান ওই মাদ্রাসা ওই মাটি, যাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে। বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছে? দেখেন বাজান, কত মানুষ দেখছে। বাজান 32 বছর পরে সেই কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো। এখন উঠাইয়া নিয়া বাজান এই ফজলুল উলুম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি নামে মাদ্রাসা, সেই মাদ্রাসার সামনে বাজান দাফন নতুনভাবে করছে। আমি সেদিন কারো কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে আসছি। একজন আমাকে বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চক 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 করতে আছে। হুজুর কাপড় টান দিয়া দেখছি এমন শক্ত, মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। যত ঘটনা মাঝে মধ্যে কবরে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়। দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের জিভ বেড়াটাই নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়, নাফরমান, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, বেনমাজি, বেপরদা, চলন্যা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, শুইনা রাখো। আমার ওই মালিক কুরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আহারে আল্লাহ, আমরা যেন আল্লাহর খাস বন্ধ হইয়া কালবে সালিম সুস্থ কলম নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি।